সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম। আসুন আমাদের মূল অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কোতোয়ালি মডেল থানাতে। কথা বলছি অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ মোটরসাইকেল এবং গাড়ি আটক, এগুলো কী কারণে আটক করেছেন? এখানে অধিকাংশ গাড়ি আটক হয়েছে, যে সমস্ত বিশেষ করে প্রাইভেট কার, সিএনজি, মাইক্রোবাস যেগুলো দেখছেন, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন যে মাদক পাচারকারীরা যে মাদক বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা এবং রিকোডেক্স সহ অন্যান্য মাদক জাতীয় দ্রব্য সহ আমরা সেগুলো বিভিন্ন সময় আটক করেছি এবং এই সমস্ত গাড়িগুলা মামলার আলামত হিসাবে আমাদের কাছে রক্ষিত আছে। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে অনেক মোটরসাইকেল আছে যেগুলা বিভিন্ন সময় যে মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের কাজে ব্যবহার করছে এবং মাদক সহ এগুলো দিতে হয়েছে। আর অধিকাংশ মোটরসাইকেল আমরা যখন বিশেষ অভিযান পরিচালনা করছি, বিশেষ অভিযান পরিচালনাকালে এখানে আপনারা জানেন যে ভারতীয় সীমান্ত অত্যন্ত কাছে, ভারতীয় সীমান্ত দিয়ে এগুলা কাগজপত্র ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া আমাদের দেশে আসে এবং সেই সমস্ত গাড়িও আমরা আটক করেছি। কথা বলছি কোতোয়ালি মডেল থানার এসআই সাদিকুর রহমান সাহেবের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে জিনিসপত্র, এগুলো কোত্থেকে আপনারা এনেছেন? এগুলো বিভিন্ন সময় আমাদের অভিযানে এবং বিজিবি সদস্য, র্যাব এবং আমাদের যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা বিশেষ অভিযান পরিচালনা করে এইসব উদ্ধার করছে। এতে ভারতীয় মদ, তা ভারতীয় শাড়ি, গাঁজা, ফেন্সিডিল, রিকোডেক্স, বিয়ার, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার আছে। এগুলির ব্যাপারে আসামিসহ আমাদের অ্যারেস্ট করছি তাদেরকে এবং তাদেরকে আদালতে সোপর্দ করছি, তাদের বিচার কাজে চলতেছে। এই জিনিসগুলো কি? বর্তমানে একটা চক্র বের হয়েছে, বিভিন্ন টাওয়ারে তারা যাচ্ছে। তার যেমন গ্রামীণ ফোনের একটা টাওয়ারে একটি চক্র, যে গ্রামীণ ফোনের লোকের পরিচয় দিয়ে এটা এলাকার লোকজনের চোখে ধুলা দিয়ে এই চার্জার, এগুলি ব্যাটারি, অনেক দামি ব্যাটারি গ্রামীণ ফোনের, শুধু গ্রামীণ ফোনের জন্য এটা ইনটেক করা আছে, বিদেশ থেকে ইম্পোর্টেড। এগুলি আমাদের র্যাব এবং পুলিশের সহায়তায় এগুলি উদ্ধার করছে এবং এর আসামি অ্যারেস্ট হওয়ার পরে তার স্বীকারোক্তি মতে পরে আরেক জায়গা থেকে আসামি সহ আমরা এগুলি একটি ব্যাটারি দোকান থেকে উদ্ধার করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পলিথিন দিয়ে মোড়ানো বেশ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো কি? এগুলো গাঁজা। এই গাঁজাগুলো বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে আমরা বিভিন্ন আসামিদের থেকে উদ্ধার করেছি। উদ্ধার করার পরে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে ওদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলা তদন্ত শেষে আমরা আদালত অভিযোগপত্র দাখিল করছি। যদি আদালত থেকে নিষ্পত্তির আদেশ পাওয়া যায়, নিষ্পত্তির আদেশের অপেক্ষা আছে। কথা বলছি এসআই লোনার সাথে। কি কি দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়ে থাকে? আমাদের উপরে নারী পুলিশ হিসাবে যে সকল কাজ করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নারী ভিকটিম বা নারী যারা আইনি সেবা নিতে আসে তারা যেটাতে খুশি হয়। একটা মহিলা যখন মায়ের খেয়ে এসে দেখে একজন নারী অফিসার, তারা তখন তাদের মন খুলে আমাদেরকে ব্যথাটা দেখাতে পারে এবং এক এক সময় ওরা আবেগ আপ্লুত হয়ে আমার কাছে চলে আসে। কাছে চলে এসে ওদের ভিতরের যে ব্যথা বা যেখানে মায়ের আঘাতের চিহ্ন, ওগুলি খুব স্বাচ্ছন্দ্যে দেখাতে পারে। এই জিনিসটা সবচেয়ে বেশি সাপোর্ট হয়। সার্বিক যেই সহযোগিতা করা ওইটাই। আর শিশু বান্ধব অফিসার হিসাবে আমি যেটা করে থাকি, এই যাবৎকাল পর্যন্ত প্রায় আমি 37টা শিশু পেয়েছি, বিভিন্ন অনাথ শিশু, যেসব কাজের মেয়ে আমার থানায় আসে, ওরা অনেক সময় গৃহকর্তৃক মার খেয়ে চলে আসে, আমরা এগুলিকে উদ্ধার করি, আমাদের পুলিশ তাদেরকে উদ্ধার করে আনে। তখন দেখা যায় যে ওরা অ্যাজ এ নারী পুলিশ হিসাবে যখন আমি ওকে জিজ্ঞেস করি, ওর কাছাকাছি যেতে পারি, তখন সে তার মনের ভাবটা প্রকাশ করে এবং আমরা তখন ঠিকানাটা খুঁজে পেয়ে ওদের গার্ডিয়ানের কাছে যাই। এভাবে যখন একজন ভিকটিম বা একজন নারী, নির্যাতিত নারী বলেন বা মহিলা, যে কোনো কারণে এসে যখন এখানে একজন মহিলা অফিসারকে বসতে দেখে, তখন তারা একটু স্বস্তি বোধ করে। ওরা নিজে থেকেই বলে
যখন কোনো কাজে যে আপনি তো নারী, আপনি নারীর দুঃখটা বুঝবেন, এটাই তাদের পাওয়া। আমার কাছেও তখন ভালো লাগে যে আমি নারী অফিসার হিসাবে তাদের কাছে যেতে পেরেছি, তারা বুঝতে পেরেছে যে নারী থাকাতে তাদের এই সুবিধাটা হচ্ছে। কথা বলছি চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল সাহেবের সাথে। যা যা দেখতে পাচ্ছেন সব ফেসিলিটি সব ভারত দিকে চোরাই পথে বাংলাদেশে আসছে। সে ফাংশনে আমরা এই মদগুলি ফেন্সিডিলগুলি লোকসহ করি। গাঁজা এটাও সীমান্তবর্তী ইন্ডিয়ার দিকে আসে, সেই ফাংশনে আমরা উদ্ধার করতে পারছি। ইন্ডিয়ান আপনার বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি আছে, যা ভারত থেকে আসা। ওইখান থেকে আমরা যে রাত্রিকালীন আপনার বিভিন্ন সময় আমরা টহল পরিচালনা করি, এসব অভিযান পরিচালনা করি, এসব ধৃত করি এবং এই সংক্রান্তে মানুষকে ধৃত করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কথা বলছি অফিসার ইনচার্জ তদন্ত মাহবুব সাহেবের সাথে। এই থানাতে যোগদান করার পরে কি দায়িত্ব পালন করছেন? যে সমস্ত মামলাগুলা রুজু করা হয় থানায়, এই সমস্ত মামলাগুলা সঠিকভাবে তদন্ত নিশ্চিত করা, মামলা অহেতুক যেন বিলম্ব না হয়, তদন্তে বিলম্ব না হয়। আর যে সমস্ত মামলার দীর্ঘদিন ধরে মুলতবি আছে, মানুষ কোনো অবস্থাতেই কোনো রকম যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, এটা নিশ্চিত করাই আমার দায়িত্ব। এবারই যে 35টা মামলার চার্জশিট ফাইনাল রিপোর্ট নিয়ে মামলা নিষ্পত্তি করা হয়। আমরা যখন থানাতে এসে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করছি, ঠিক সেই মুহূর্তে আমরা জেনে যাই যে একজন পেন্সিল ব্যবসায়ী এবং ক্যারিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার সাথে কত পিস পয়সা আপনার কাছে আর কি আপনার সাথে ইতিপূর্বে আপনি আরেকবার গ্রেপ্তার হয়েছে, তখন কি নিয়ে গ্রেপ্তার হয়েছে? কথা বলছি চৌদ্দগ্রাম থানা এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল রিফন। আপনারা কি কখনো থানাতে যান? জি, আমি মাঝে মধ্যে আসি থানায়। থানাতে আসলে থানা কর্তৃপক্ষ কি আপনাদের সহযোগিতা করে? জি, অবশ্যই সহযোগিতা করে। কিন্তু আমরা শুনেছি যে থানাতে আসলে কোনো অর্থ না দিলে কোনো সহযোগিতা করে না। আপনি কি থানাতে আসলে কোনো অর্থ টর্থ দিতে হয়? জি না, এখন ওই জাতীয় কোনো ইয়ে দিতে হয় না। কথা বলছি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই হাফিজের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে গাড়ি, আপনাদের থানাতে জায়গা নেই গাড়ি রাখার, এই গাড়িগুলো আপনারা কেন এনেছেন? বিভিন্ন সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাহেবের নেতৃত্বে গাড়িগুলো মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? হ্যাঁ, আসামি গ্রেপ্তার হয়েছে। কথা বলছি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের সাথে। এই সকল জিনিস আপনারা কোত্থেকে এবং কিভাবে উদ্ধার করেছেন? এই মালামালগুলো আমাদের পুলিশ সুপার সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আমাদের থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। বিশেষ করে এটা হাইওয়ের পাশের থানা এবং এই হাইওয়ে দিয়েই মাদকগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যায়। আমরা বিভিন্ন সময় হাইওয়ে এবং আশেপাশে এলাকাতে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যগুলো উদ্ধার করেছি। বিপুল পরিমাণে আপনার থানাতে যে মাদকদ্রব্য আছে, এগুলো আপনারা পরবর্তী পর্যায়ে কি করবেন? এই মাদকদ্রব্যগুলোর যেহেতু মামলা আদালতে বিচারাধীন আছে, আদালতের অনুমতি সাপেক্ষে এটা আমাদের মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে আমরা এগুলো ধ্বংস করার ব্যবস্থা করব। কথা বলছি এলাকার জনসাধারণের সাথে। আপনি কি কখনো থানাতে যান? কিছুদিনের আগে একটা সমস্যা হয়েছিল, আমরা থানাতে আসছি। থানার লোকজন কি কাজ করে? হ্যাঁ, যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করছে এবং কি আসামিও আনছে এলাকা থেকে। আমরা যেভাবে অভিযোগ দিয়েছি এই অনুপাতে উনি আনছে, আনার পরে এটা আবার সমাধান হয়েছে। আপনাদের এলাকার অবস্থা এখন কেমন? ভালো, আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে? হ্যাঁ, মাদক হইতে একটা বিভিন্ন মামলা হইতে কোনোটাতে আল্লাহর রহমতে কোনো ইয়া নাই, সমস্যা নাই। একবারে আপনার এলাকায় মাদকের ব্যবসা যারা করে তাদেরকে গ্রেপ্তার করে? গ্রেপ্তার করছে, অনেকটাই সমস্যার 60% সমাধান হয়ে গেছে।
কথা বলছি মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম সাহেবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে মাদক দ্রব্য, এই মাদক দ্রব্যগুলো আপনার কোত্থেকে উদ্ধার করেছেন? এটা থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে, এরা ওই বর্ডার থেকে এই মাদকগুলো নিয়ে মেনলি ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে ধরা পড়ছে আমাদের কাছে। গোপন সংবাদের সূত্রে আমরা এগুলো ধরেছি। আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? হ্যাঁ, প্রত্যেকটা ঘটনায় 1 জন 2 জন 3 জন করে আসামি গ্রেপ্তার আছে। তাদেরকে যথারীতি মামলা হয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাগুলোর অবস্থা কেমন আছে? এর মেজরিটি মামলা 15 দিন, মাদকের মামলা বাইন্ডিংস আছে। 15 দিনের ভিতরে আমরা চার্জশিট দিয়ে দিয়েছি, মামলাগুলো বিচারাধীন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অটো রিকশা, এটি কেন? এই গত প্রায় 7 মাস আগে আমার থানা এলাকা থেকে চুরি হয়ে গেছিল, তো এই চালক সহ এটাকে উদ্ধার করা হয়েছে আমার থানা এলাকাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে বেশ কিছু ড্রামে এবং কিছু বস্তায় কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কি? এগুলো মূলত ভেজাল, ওই মশলায় ভেজাল দেয়। এই যে মুসুরির ডাল, এটা হচ্ছে হলুদের ভিতরে ভেজাল দিয়ে মিক্সড করে হলুদের ভিতরে ভেজাল দিয়েছিল। তারপরে এই যে এখানে ড্রামে রঙও আছে, ওই ড্রামে আছে রং, মরিচের রং, এই ডাউল, পচা চাউল, এগুলো হচ্ছে মশলা যে তৈরি হয়। এই মশলা ভেজাল দেওয়ার সময় এই ভেজালকারীদেরকে হাতে নাতে আটক করা হয়েছিল। আমরা যখন মুরাদনগর থানাতে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করছি, ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে সংবাদ আসে যে 2 জন ফেন্সিডিল পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। কতদিন যাবত এই ফেন্সিডিলের ব্যবসা করেন? 1 সপ্তাহ। কোথায় দেন এই জিনিসগুলো? ফরদাবাদ। কাকে দেন? সেদু। কত টাকা করে পান? 350 টাকা করে। আমরা 500 টাকা বেতন পাই আর কি। দুজনে কত পান? দুজনে 1000 টাকা পাই বেতন প্রতিদিন? না, যেদিন আমাদেরকে পাঠাই আর কি। যেদিন এগুলো নিয়ে আসেন। হুম। আজকে কোত্থেকে আপনাদেরকে ধরলো? কোরবানপুরের কাছ থেকে আর কি। কিভাবে আপনারা যাচ্ছিলেন, কি করছিলেন? আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম আর কি। কথা বলছি এসআই খোরশেদের সাথে। আপনি কিভাবে একে গ্রেপ্তার করলেন? আমি গ্রেপ্তার করি, আমি ওইদিকে এলাকাতে ছিলাম, আমাদের বিশেষ অভিযান চলতেছে। তো গোপন সংবাদ ভাই যে এই দিক থেকে 2 জন লোক আসতেছে, তাদের সাথে এই রঙের একটা ব্যাগ আছে, তাদের এইটাতে ফেন্সিডিল আছে। তখন আমি আগে থেকেই রাস্তাতে ব্যারিকেড সৃষ্টি করি, তাদের সিঙ্গা দিয়ে তাদেরকে দাঁড় করাই, তখন এগুলো পাওয়া যায় তাদের থেকে। কথা বলছি মুরাদনগর থানা এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? আব্দুল খালেক। থানাতে গেলে কি থানা পুলিশ কাজ করে দেয়? জি। আমরা তো শুনেছি যে পয়সা ছাড়া কাজ করে না, টাকা পয়সা চায়? জি না, পুলিশ তো অবশ্যই তো টাকা ছাড়া কাজ করবে, আমাদের জনগণের জন্য তো পুলিশ। আপনাদের এলাকা নিরাপত্তার স্বার্থে পুলিশ কি এলাকায় টহল দেয়? জি। কথা বলছি দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ রতনচন্দ্র নাথের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করেছেন, তার ভিতরে ফেন্সিডিল আছে, বিয়ার আছে, হুস্কি ব্র্যান্ডি আছে, ফেন্সিডিল, গাঁজা, এই সকল জিনিস আপনারা কোত্থেকে উদ্ধার করলেন? এটা আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন প্রতি মাসে 2-3টা বিশেষ অভিযান পরিচালনা করেন। যে বিশেষ অভিযানে আমরা অনুপ্রাণিত হই, ওনার নির্দেশেই বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাই। সমস্ত অফিসারের সমন্বয়ে বিশাল অভিযান চালাই, বিশেষ করে রোডে গাড়ি চেক করি এবং বিভিন্ন স্পটগুলোতে হামলা দিয়ে এই মাদকগুলো আমরা উদ্ধার করা হয়। এবং আরও কিছু আছে যেটা স্পেশাল সোর্স মেনটেন করে, সোর্সের মাধ্যমে যখন আমরা খবর পাই তখন রাস্তায় ওত পেতে থাকি এই সোর্সের মাধ্যমে বিশাল গাড়িও আছে আমার আরও অনেক, এই গাড়ি ভর্তি মাদকগুলো উদ্ধার করা হয়। এই মাদকগুলো যখন আপনি উদ্ধার করেছেন তার সাথে কি আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? হ্যাঁ জি, আসামি গ্রেপ্তার, সবগুলোর সাথে আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু শাড়ি, এই শাড়িগুলো আপনারা কোত্থেকে উদ্ধার করেছেন? শাড়িগুলো আমরা ওই যে রোডে যখনই স্পেশাল ইনফরমেশনের মাধ্যমে সোর্স মেনটেন করে এই শাড়িগুলো যখন ভারত থেকে তারা ব্ল্যাক মার্কেটিং করে নিয়ে আসতেছে, সোর্স পেয়ে আমরা এখানে রাস্তায় চেকিং বসাইয়া গাড়িসহ আসামিসহ শাড়িসহ এগুলো গ্রেপ্তার করা। কথা বলছি কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান সাহেবের সাথে। জেলাটি যেহেতু একটি সীমান্তবর্তী জেলা, এখানে মাদক ব্যবসা বন্ধে আপনার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কি দিক নির্দেশনা আপনার দেওয়া আছে? 106 কিলোমিটার আমাদের সীমানা ভারতের সঙ্গে। তো এই 106 কিলোমিটার এটা কিন্তু প্লেন ল্যান্ড, এখানে ন্যাচারাল কোনো ব্যারিয়ার নেই।
যদিও ইন্ডিয়ান পোর্শনে কাঁটাতারের বেড়া আছে, তো এরপরেও কিন্তু এই কাঁটাতারের বেড়াটা মাদকের প্রতিরোধের ক্ষেত্রে খুব একটা কাজ করে না এটা। তো যার দরুন যেটা হয় যে প্রচুর পরিমাণে মাদক আসে। আর এই মাদক প্রতিরোধের জন্য আপনি জানেন যে আমাদের বর্ডারে বিজিবি কাজ করছে প্রতিনিয়তই 24 ঘন্টা। আমাদের 106 কিলোমিটার সীমানা, কিন্তু সেই তুলনায় বিজিবির সংখ্যা কিন্তু অনেক কম। এখানে আমার জানা মতে 17টা বিওপি আছে। তো 17টি বিওপি দিয়ে কিন্তু এই সীমানাকে একদম যে নিশ্চিহ্ন করা এটা সম্ভব নয়, যার ফলে প্রতিনিয়তই কিন্তু মাদকের অনুপ্রবেশ ঘটছে। তো এই মাদক যখন চলে আসে ভিতরে, তখন এটা আমাদের উপর বর্তায় যে এই মাদক ধরার ব্যাপারে। তো এখানে পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমরা প্রত্যেকেই কিন্তু এই মাদকের ব্যাপারে আমরা কাজ করছি এবং আমাদের প্রচুর অ্যাচিভমেন্ট আছে মাদকের জন্য। আপনি জানেন যে প্রতি মাসেই আমার প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়। আপনি হয়তো বা আমাদের কয়েকটি থানায় গিয়েছেন, হয়তো দেখেছেন সেখানে যে মাদকের পরিমাণ। আমার এরকম হয় অনেক সময় যে আমার মালখানায় মাদক রাখার জায়গা থাকে না, তখন স্পেশাল অর্ডার নিয়ে এগুলি আমাদের ধ্বংস করতে হয়। তো এই পরিমাণ মাদক কিন্তু প্রতি মাসে উদ্ধার হচ্ছে, প্রচুর মাদকের মামলা হচ্ছে, প্রচুর লোক অ্যারেস্ট হচ্ছে। এই জেলখানা যদি আপনি খবর নেন, দেখবেন যে এখানে প্রায় 80% আসামি হলো গিয়া মাদকের মামলার আসামি। তো মাদকের ব্যাপারে পরিষ্কার বলা আছে আমাদের যারা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন বা আমাদের যারা অন্যান্য অফিসার আছেন, যে মাদকের ব্যাপারে 0 টলারেন্স। এটা মাদক কোনোভাবেই যেন মাদক আসতে না পারে, এক। দ্বিতীয়ত মাদকের ব্যবসা যেন কেউ করতে না পারে, সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের রিলাক্টেন্ট কেউ হবে সেই সুযোগ নাই। মাদকের সঙ্গে যদি আমাদের কোনো অফিসার জড়িত থাকে, আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি এবং সেটাও কিন্তু অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই জন্যই বলছি যে মাদকের ব্যাপারে আমাদের একদম 0 টলারেন্স বলতে পারেন। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আপনার বিভিন্ন থানায় যাই, তখন আমরা দেখতে পাই বিপুল পরিমাণে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো এবং ট্রাক দিয়ে ভরা প্রায় প্রতিটি থানা। এই সকল মালামালগুলো একটি মূল্যবান সম্পদ, কিন্তু এগুলো বৃষ্টিতে ভিজছে, রৌদ্রে শুকাচ্ছে, এক পর্যায়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই সকল জিনিসের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? বিশেষ করে যে গাড়িগুলি কথা বললেন, এগুলি কিন্তু এগুলিতে প্রায়গুলির ক্ষেত্রে এগুলি মাদক বহনের ক্ষেত্রে কিন্তু এগুলি ব্যবহার হয়েছে। তো ন্যাচারালি এখানে একটা মামলাও হয়েছে। তো এটা আসলে এটা একটা মামলার আলামত। তো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নিষ্পত্তি করার কোনো সুযোগ নাই। তো আপনি জানেন যে আসলে আমাদের দেশে যে মামলা নিষ্পত্তির যে প্রক্রিয়াটা, এটা একটু দীর্ঘ। এটা শেষ না হলে এটা নিষ্পত্তি করা কোনো সুযোগ নাই। এছাড়াও আরও কিছু মালামাল আছে আমাদের, যেগুলো হয়তো কোনো মামলার আলামত নয়, হয়তো পরিত্যক্ত অবস্থায় আমরা পেয়েছি কোনো যানবাহন। তো সেগুলিও কিন্তু বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয়। সেই বিধি মোতাবেক নিষ্পত্তি করতে গিয়ে অনেক সময় বিলম্ব হয়। তো এগুলি কিন্তু পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে। তো আমরা আশা করছি যে এগুলো আস্তে আস্তে নিষ্পত্তি হয়ে যাবে। আপনার জেলার জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে কী ধরনের দিক নির্দেশনা আপনি দিয়ে থাকেন? কুমিল্লা একটা অনেক বড় জেলা, জনসংখ্যা অনেক। আপনারা জানেন যে এখানে আমার 16টি থানা আছে, তারপর 2টি তদন্ত কেন্দ্র, 6টি পুলিশ ফাঁড়ি। তো এই হলো আমার টোটাল মানুষকে সার্ভিস দেওয়ার সেন্টার আমার এতগুলি। তো সেখানে থানার যে নর্মাল কাজ যেগুলি আমাদের করা, সেগুলি তো আমরা রেগুলার করা হয়। এর বাহিরেও আমরা যে জিনিসটা করি সেটা হলো যেখানেই কোনো ইনসিডেন্ট হয়, কোনো ঘটনা ঘটে, এটা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যেন পুলিশ সেখানে যায় সেটা বলা আছে এবং সেটা আমরা করেও থাকি। যেহেতু এখন আপনারা জানেন যে কমিউনিকেশন এখন খুবই ভালো, প্রায় বলা যায় যে প্রায় সবাই মোবাইল ব্যবহার করে এবং আমাদের যে মোবাইল নাম্বার পুলিশের একদম থানার যে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত প্রত্যেকেরই মোবাইল নাম্বার আমরা একটা কার্ডে করে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় এগুলি আমরা বিলিয়েছি, সোদের যে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষও জানে যে সে একটা বিপদে পড়লে কাকে ফোনটা করতে হবে এবং সেভাবেই কিন্তু ফোন আসেও। আমরা প্রতিনিয়তই মানুষের ফোন পাই এবং ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যেন পুলিশ রেসপন্স করতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া আছে এবং পুলিশ সেটা করেও থাকে। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই, সেটা একটা বিষয়। আর অপরাধ প্রতিরোধমূলক যে ব্যবস্থা আমাদের আছে, আপনি জানেন যে পেট্রোলিং করা, রাত্রেবেলায় আমরা এখানে অনেক রাস্তা
সব রাস্তা হয়তো আমরা পেট্রোলিং করতে পারি না, কিন্তু অধিকাংশ রাস্তাতেই আমরা রাত্রেবেলায় পেট্রোলিং করি, সো দ্যাট মানুষ নিরাপদে চলাচল করতে পারে, কোনো ধরনের রাত্রেবেলায় রাস্তায় যেন কোনো ক্রাইম হতে না পারে, সে ব্যাপারে আমরা এই পেট্রোলিংয়ের মাধ্যমে এটা আমরা নিশ্চিত করি এলাকার মধ্যে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য এখন অনেক সচেতন, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। কুমিল্লা জেলার প্রতিটি মানুষের দাবি আগামী দিনগুলোতেও পুলিশের ভূমিকা যেন থাকে এর চাইতেও আরও কঠিন, তাদের যথাযথ দায়িত্ব পালন করবে এমনটাই আশা করে তারা। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।